আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লেটস অফ ফ্লেভার। অন্যান্য পিঠার পাশাপাশি এই পোয়া পিঠাটাও কিন্তু খুবই জনপ্রিয়। অনেকেই বলে থাকেন যে পোয়া পিঠা নাকি ফুলে না। যাদেরটা ফুলে না তারা চাইলে আজকে আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। পোয়া পিঠা বানানোর জন্য একটি বাটিতে সর্বপ্রথম নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, আর তার সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। 1/4 কাপ নিয়ে নিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল, তাহলে পিঠার স্বাদ আরও ভালো আসবে। আর নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ লিকুইড খেজুরের গুড়। এই গুড়টা ইউজ করলে পিঠার স্বাদ অনেক ভালো আসবে। আর তার সাথে দেব 1/4 টিস্পুন লবণ। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে ভেজা কিংবা শুকনা হাতের কাছে যেটা থাকে সেটাই নিতে পারেন। আর ময়দা ব্যবহার করার কারণে পিঠাটা একদম সফট হবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই গোলা মাখানোর কাজটা আপনারা হ্যান্ড উইস্ক দিয়ে চাইলে করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে তৈরি করলে এর রেজাল্ট খুবই ভালো আসবে। এখানে গোলা তৈরি করার পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, তাহলে পিঠা ফুলকো হবে আর সফট হবে। পিঠার এই গোলাটা যত আপনি হাতে সময় নিয়ে মাখবেন ততই সুন্দর হবে এবং রেজাল্ট খুব ভালো আসবে। পিঠার গোলা তৈরি হয়ে গেছে, এখন এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, বেশি পাতলা হবে না। তো পিঠা বানানোর জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। আর সবগুলো পিঠাকে একই পরিমাণে এবং একই রকম ফুলকো সাইজে ভাজার জন্য আমি এখানে একটি স্টিলের বাটির ঢাকনা ইউজ করেছি। ঢাকনাটি যথেষ্ট পরিমাণে গরম হয়েছে, এখন এর উপরে গোলা দিয়ে দেব। গোলাটি দিয়ে আমি এখন এই তেলের উপর বাটিটাকে ছেড়ে দেব। আর কিছুক্ষণ পরই দেখা যাবে পিঠাটা তেলের উপর উঠে চলে এসেছে আর এটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করে সবগুলো পিঠাকে আমি একে একে ভেজে নেব। এপাশ ওপাশ দোনো পাশ একই পরিমাণে লাল করে ভেজে নেব। আর এভাবে পিঠা বানানো একদমই সহজ, নতুনরা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো এভাবে করে আমি একটি একটি করে সবগুলো পিঠা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পিঠার কালার এবং সাইজ সবগুলো একই রকম হয়েছে আর খুব সুন্দর করে ফুলকো সাইজের হয়েছে। এখন আর বাইরে থেকে পিঠা কিনে খেতে হবে না, আপনারা চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ফুলকো পোয়া পিঠা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো একে একে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর কী পরিমাণ ফুলকো হয়েছে। এখন আমি একটি পিঠা নিয়ে চিড়ে আপনাদেরকে দেখাবো এর ভেতরটা কত সুন্দর করে কুক হয়েছে।